আওয়ামী লীগ ভার্সাস বিএনপি নতুনভাবে কিছু একটা ঘটছে এবং এর মধ্য দিয়ে রাজনীতি সঠিক জায়গায় আসছে বলে আমি মনে করি। দর্শক, আমরা আলোচনা করছি 11 মে 2024। হ্যাঁ, ইটস ট্রু, রাজনীতি এখন সঠিক জায়গায় আসছে। এই সময় রাজনীতিতে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে কি ঘটছে দেখেন। বিএনপি একেবারে স্পষ্ট ভিভিডলি অভিযোগ করছে ভারত আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে এবং বিএনপি বলার চেষ্টা করছে ভারত আওয়ামী লীগকে আর টিকিয়ে রাখতে পারবে না। আর উল্টো দিকে আওয়ামী লীগ বলার চেষ্টা করছে না ভাই, ভারত আমাদেরকে টিকিয়ে রাখে নাই। এর মানে এতদিন রাজনীতিটা অন্যভাবে চলছিল গত 15 বছর, কিন্তু এখন আসল জায়গা যে আসলে সব কিছুর মূল ভারতেই টিকিয়ে রেখেছে। বাংলাদেশের রাজনীতির যত দুরবস্থা, ভোটাধিকার হরণ, অমুক সব কিছু নেপথ্যে ভারত। এর মানে বিএনপি আওয়ামী লীগ বিতর্ক করতে করতে রাজনীতির সঠিক জায়গা ভারতে হাত দিয়েছে। অতএব এখানেই সমাধান। আপনি ভারতকে হটাতে পারলে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। ভারতের উপর নির্ভর করে সফলতা ব্যর্থতা। আওয়ামী লীগ বিএনপি মারামারি করে কোনো লাভ নেই। যেরকম মালদ্বীপে একটা সমস্যার সমাধান হয়েছে। অতএব রাজনীতির এখন মূল অনুষঙ্গ কূটনীতি। আপনি চীনকে ডেকে আনতে হবে বিএনপিকে ভারতকে শাস্তা করার জন্য। আমরা বারবার এই কথা বলি। এবং ওবায়দুল কাদের তো এখন আমেরিকা বিরোধী রাজনীতি শুরু করে দিয়েছে। ভারতের দয়ায় নয়, নিজেদের শক্তিতে টিকে আছি, ওবায়দুল কাদের এ কথাই বলেছেন। এর মানে মৌলিক জায়গায় আসলে বিতর্ক চলে এসেছে। ভারতের দয়ায় নয়, এখন ওবায়দুল কাদের কথা বললেই তো হবে না, জনগণ জানে বা প্রমাণ আছে ভারতের দয়ায় টিকে আছে। ওবায়দুল কাদের এখন বলছেন ভারতের দয়ায় নয়, নিজেদের শক্তিতে টিকে আছি, কিন্তু প্রণয় বর্মা যদি পাশে বসে থাকেন তখন বলছেন যে ভারত পাশে ছিল বলেই সম্ভব হয়েছে নির্বাচন, ভারত জরুরি সময়ে সাথে ছিল, ভারত বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে মানে 7 জানুয়ারি নির্বাচন করার পক্ষে জোরালো অবস্থান নিয়েছিল এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী তিনি ভারতের কাছে বলে এসেছিলেন যে নির্বাচনে যেন শেখ হাসিনার পাশে থাকে, আওয়ামী লীগের পাশে থাকে। আর এখন বলছেন যে ভারতের দয়ায় নয়। আওয়ামী লীগের নেতারা নিজেরাই কিন্তু অলরেডি বলে ফেলেছেন যে ভারতের দয়ায়। এখন দয়া শব্দটা সরাসরি বলা লাগে না, এগুলো তো আমরা বুঝি। আর এখন তো কথা বললে হবে না যে নিজেদের শক্তিতে টিকে আছি। জনগণ যা বোঝার বুঝে গিয়েছে, বিএনপি যা বোঝার বুঝে গিয়েছে। কিন্তু রাজনীতিটা এই ভারত প্রশ্নে এখন ঘুরপাক খাচ্ছে। এটাই মৌলিক প্রশ্ন, এটাই সঠিক জায়গা। এই প্রশ্নের সমাধানেই সফলতার বীজ নিহিত। ভারত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকিয়ে রাখতে পারবে না বলে সম্প্রতি মন্তব্য করেছেন বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায়। তার এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমাদের ভারতকে খুশি করার দরকার নেই, আমরা নিজেদের শক্তিতে টিকে আছি, ভারতের দয়ায় নয়। ভারতকে খুশি করার দরকার নেই, ভারতকে খুশি করতেই তো আওয়ামী লীগের সব কিছু। আওয়ামী লীগ জান প্রাণ দিচ্ছে। ভারতকে খুশি করতে কাকে মনোনয়ন দেওয়া হবে না হবে এগুলো ঠিক করা হয়েছে। ভারতের প্রার্থীও আমরা পেয়েছি, কাকে কোন মন্ত্রণালয় দেওয়া হবে, কাকে সরিয়ে দেওয়া হবে, এটাও অনেকটা ভারতকে খুশি করতে, এরকম পারসেপশনও আছে। আবার দিল্লি কাছে, বেইজিং একটু দূরে, এটা কি ভারতকে খুশি করতে নয়? চীনের আগে ভারত সফর করবেন মাননীয় প্রধানমন্ত্রী, এটা কি ভারতকে খুশি করার চেষ্টা নয়? এমনকি যে বিষয়টা প্রধানমন্ত্রী নিজে একসময় ইশারা ইঙ্গিত দিয়েছিলেন যেটা চীনকে দেওয়া হবে, তিস্তা প্রজেক্ট, সেই প্রজেক্ট এখন ভারত চাওয়ার কারণে ভারতকে দিতে পারে বলে ইঙ্গিত পাচ্ছি আমরা। তো এটা কি ভারতকে খুশি করার নয়? ভারতকে খুশি করার না, ভারতকে খুশি না করে কোনো উপায়ই নেই। ভারত যা বলবে সেটা শুনতে পাবে। অতএব ওবায়দুল কাদের এইসব কথায় কোনো যুক্তি নেই। ওবায়দুল কাদের বলেন, ভারত আমাদের বন্ধু, পরীক্ষিত বন্ধু, বন্ধু না প্রভু। নির্বাচনের সময় যুক্তরাষ্ট্র যে ভূমিকা নিয়েছিল তখন ভারত একটা কথাও বলেনি, কোনো ভূমিকা রাখেনি। নিজের দেশকে এভাবে ছোট করা গয়েশ্বরচন্দ্রকে মানায়। দেখেন, ওবায়দুল কাদের নিজের কথাই নিজে ধরা পড়েছেন। ওবায়দুল কাদের নিজেই বলেছেন দিল্লি আছে, আমরা আছি, আমরা আছি, দিল্লি আছি, তলে তলে সব ঠিক হয়ে গিয়েছে। অতএব এখন বলছেন যে ভারত কোনো কথা বলেনি। কিছুদিন আগে বলেছেন ভারত জোরালোভাবে পাশে ছিল, জরুরি সময় পাশে ছিল, আর এখন বলছেন ভারত একটা কথাও বলেনি। হ্যাঁ, ভারতকে তেমন কথা বলতে দেখিনি আমরা, এটা ঠিক। কিন্তু ওবায়দুল কাদেরের নিজের বক্তব্য অনুযায়ী ভারত তলে তলে সব ঠিক করেছে, তলে তলে। এবং এই পিনাক রঞ্জন বলেছে না যে ভারত যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছিল তার অবস্থানের কথা, আর ভারতের চাপেই পিটার হাস গা ঢাকা দিয়েছিলেন। অতএব ওবায়দুল কাদের কথা যে মিথ্যা, এটা আর কোনো প্রমাণ দরকার আছে তার বক্তব্য মিথ্যা প্রমাণ করতে? তার নিজের বক্তব্যের মাধ্যমে মিথ্যা প্রমাণ করে দিলাম। পিনাক রঞ্জন, বিনাক সেকরি এদের বক্তব্যের মাধ্যমে মিথ্যা প্রমাণ করে দিলাম। বিএনপির ঘরে গণতন্ত্র নেই, বাইরেও গণতন্ত্র নেই দাবি করে তিনি বলেন,
বিএনপি ভোটারদের ভয় পায় বলে নির্বাচনে অংশ নেয় না। দেখেন, এটা নিয়ে আলাদা কথা বলেছি, কিন্তু বিএনপির ঘরে গণতন্ত্র নেই আর আওয়ামী লীগের ঘরে গণতন্ত্র আছে। আওয়ামী লীগের ঘরে গণতন্ত্র আছে বলে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের স্বজনদের নির্বাচন করতে নিষেধ করে, যদিও এটা কেউ চারানারা দাম দেয় না। আওয়ামী লীগের ঘরে গণতন্ত্র আছে বলে তাদের যৌথ সভায় ওবায়দুল কাদের বাদে কেউ বক্তব্যই দেয় না, তিনি নিজে একা বক্তব্য দেন 36 মিনিট। আর অন্য কোনো বড় বড় নেতারা যারা মাইক পেলে ছাড়তে চায় না, মিডিয়ার সামনে কথা বলার জন্য পাগল, আর তারা বক্তব্য দিতে রাজিই নন। এটাকে কি আওয়ামী লীগের গণতন্ত্র নাকি আমরা বুঝি না? পাল্টা সমাবেশ বা এগুলো নিয়ে কথা বলেছেন। এখানে ওবায়দুল কাদের হুমকি দিয়েছেন বিএনপিকে যে বিএনপি বাড়াবাড়ি করলে তাদেরকে শায়েস্তা করা হবে, ডাবল শাস্তি দেওয়া হবে। এইসব হুমকি ধমকি বিএনপি পরোয়া করে না। ভুল আর ব্যর্থতা চোরাবালিতে আটকে গেছে বিএনপির রাজনীতি, এটা বলার চেষ্টা করেছেন। না, আসলে ভুল না, সঠিক রাজনীতি করছে আওয়ামী লীগ। যেটাকে বিএনপির ভুল বলবে ওটাই বিএনপির সঠিক। নৈরাজ্য করলে ডাবল শিক্ষা দেওয়া হবে, শিক্ষা পেয়েছে এরকম কথাবার্তা বলছেন। শিক্ষা দেবে কে, সরকার না আওয়ামী লীগ? এটা ক্লিয়ার করা দরকার। আওয়ামী লীগ নিজেরাই তো এখন লাঠি সোটা নিয়ে মাঠে নামে, তো এখানে পুলিশকে তো দরকার নেই। এবং এই যে ফিলিস্তিন ইসরায়েল নিয়ে কথা বলেছেন, খুব কঠিন সমালোচনা করেছেন ইসরায়েলের, কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে ঘুরে ফিরে যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত। মানে আসলে ফিলিস্তিনের পক্ষে আওয়ামী লীগের মায়াকান্না। আওয়ামী লীগের এখানে স্বার্থ হচ্ছে যুক্তরাষ্ট্রের বিরোধিতা করা, আমেরিকা বিরোধী রাজনীতি করা। এজন্যই ছাত্রলীগকে মাঠে নামিয়েছে, আর সুযোগ মাইক হাতে পেলেই ইসরায়েলের সমালোচনা করে। ইসরায়েলের সমালোচনা করাটা মাইক হাতে পেলে স্বার্থে করলেও আমরা এটাকে ওয়েলকাম জানাবো, আমি ওয়েলকাম জানাই, কিন্তু তারপরও মোটিভটা বুঝতে হবে, মায়াকান্না জিনিসটা অর্থ বুঝতে হবে। তো ওবায়দুল কাদের সাহেবরা এটা করছেন। দেখেন, বিএনপি সন্ত্রাস নৈরাজ্য অরাজকতা করলে ডাবল শিক্ষা পাবে, শেখ হাসিনার নেতৃত্বে আমরা সর্বশক্তি দিয়ে লড়ব। এই কথাগুলোর তাৎপর্য কি বুঝেন? এই কথাগুলোর তাৎপর্য হচ্ছে যে বিএনপির যে তৎপরতা এবং আন্তর্জাতিক রাজনীতির যে সমীকরণ তৈরি হচ্ছে, আওয়ামী লীগ যে বেশি দিন ভালো থাকতে পারছে না এটা তারা জানে। ডোনাল্ডোর সফরের প্রাক্কালে যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে এই ধরনের কথাবার্তা বলা, যুক্তরাষ্ট্রকে খোঁচা দেয়া নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। অতএব আমি এই কথাটা বারবার বলি যে আওয়ামী লীগ জানে, বুঝে গেছে যে রাজনীতিতে একটা জটিল সমীকরণ তৈরি হচ্ছে। বিএনপি আসল জায়গায় হাত দিয়েছে ভারত প্রশ্নে। তো ভারত প্রশ্নে বিএনপি হাত দেয়া মানে এখানে চীন সুযোগ নেবে এবং যুক্তরাষ্ট্র এখানে তাদের আগের যে আনসাকসেসফুল মিশন সেটা সাকসেসফুল করার জন্য নতুনভাবে নড়ে চড়ে বসবে, কোনো সন্দেহ নাই। অতএব বিএনপিকে ভারত প্রশ্নে আরও সোচ্চার হতে হবে, একেবারে মুইজ্জুর থিওরি অনুসরণ করতে হবে। মালদ্বীপের মুইজ্জুর, ভারতের বিরুদ্ধে কঠিন অবস্থান নিতে হবে, সকাল সন্ধ্যা প্রত্যেক দিন ভারতের আধিপত্যবাদের বিরোধিতার জিকির করতে হবে। তাহলে দেখবেন যুক্তরাষ্ট্র আরও সোচ্চার হবে, যুক্তরাষ্ট্র স্পেস পাবে এবং চীন স্পেস নেওয়ার চেষ্টা করবে এবং আওয়ামী লীগ তত বেশি কষ্ট পাবে। তো ভারত প্রশ্ন বারবার অ্যাড্রেস করে, বিশেষ করে রুহুল কবির রিজভী আর গয়েশ্বরচন্দ্র রায় রাজনীতিকে সঠিক জায়গায় আনতে পেরেছে, এটা অ্যাটলিস্ট আমরা বলতে পারি।